সকাল থেকে বৃষ্টির কারণে কোনো রকম ভাড়া হয়নি এবং হঠাৎ একজন ফোন করে অক্সিজেন সিলিন্ডার নিয়ে যাওয়ার জন্য, তাই জিএসডব্লিউ গেটের সামনে চলে এসেছি। একটা অক্সিজেন সিলিন্ডার গাড়ির উপরে তুলেও নিয়েছি। এবার ভেতরে যাব। ভিতরে গিয়ে খালি করে নেওয়ার পর আবার আমি ফিরে এসেছি, জিএসডব্লিউ মেন গেটের সামনে দাঁড়িয়ে আছি। পুরো ভিউটা তোমার দেখাচ্ছি। খুব সুন্দর গাছ লাগানো আছে চারিদিকে এবং বেরিয়ে পড়ছি, কারণ দুটো খালি সিলিন্ডার আমাকে দিয়েছিল দোকানে দিয়ে দেওয়ার জন্য, তাই বেরিয়ে পড়েছি। রাস্তাতে যাওয়ার সময় দেখি গেট পড়ে গিয়েছে, সেই জন্য আমি একটু আস্তে আস্তে চালাচ্ছি, কারণ যেহেতু কোনো লাভ নেই সেখানে যেও আমাকে দাঁড়াতে হবে। সেখানে এসে আমি একটু দাঁড়িয়ে গেলাম। গেট অনেক টাইম ধরে পড়ে আছে, সেই জন্য দেখছি অনেক লোক দাঁড়িয়ে আছে। এবার হয়তো একটা ট্রেন গেলেই হয়তো খুলে দেবে, সেই জন্য আমি একটু দাঁড়িয়ে গেলাম। এখানে একজন কাকাকে আমি দেখতে পেয়েছি, তাকেও নিয়ে যাব। কাকা আর আমি বেরিয়ে পড়েছি গ্যাস সিলিন্ডার ফেরত দেওয়ার জন্য। সেখানে যে আমি আর কাকা মিলে দুটো সিলিন্ডার আমরা নামিয়ে দিয়েছি এবং আমরা বাড়ি যাওয়ার জন্য তৈরি। আসার পথে আবার দেখছি আবার গেট পড়ে গিয়েছে। কিছু করার তো নেই, আবার আমরাকে দাঁড়াতে হবে। সেই জন্য গেটের সামনের দিকে আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি। গেটের সামনে যেয়ে আমি দাঁড়িয়ে গেলাম। এবার অপেক্ষা করছি ট্রেনের জন্য। তার কিছুক্ষণ পর আমরা দেখছি ট্রেন চলে এসছে। এই দেখুন ট্রেনটি। এবার আমাদের সময় হয়েছে, গেটটি খুলে দেবে হয়তো এই ট্রেনটি চলে যাওয়ার পর, তাহলে সোজা বাড়ি কোনো কথা না শুনেই। গেট খুলে দিয়েছে, আমরা বাড়ির পথে রওনা দিয়েছি। হঠাৎ দেখি আমার বন্ধুর লটের দোকানে সে দাঁড়িয়ে আছে, আমাদেরকে দেখে একটু স্টাইল মেরে দিল এবং তাকে পেরিয়ে আমরা বেরিয়ে পড়লাম সোজা বাড়ির জন্য। প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি। এই সামনেই বাঁ দিকে যে বাড়িটি, ওটাই আমার বাড়ি। গাড়িটি টার্নিং নেওয়ার সাথে সাথে আমার বাড়িতেই একদম প্রবেশ করে যাবে, কোনো সমস্যা হবে না। এই আমি বাড়ির মধ্যে ঢুকে গেলাম। গাড়িটি এখানে আমি রেখে দিচ্ছি। গাড়ি রেখে দিয়ে নেমে গেলাম। নামার পর এই দেখুন আমার গাড়ির ভিউ, কোনো কিছুই নেই গাড়ির উপরে, তখন ছিল দুটি সিলিন্ডার। আজকের মতো এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।